হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অ্যাডভান্স এবং অ্যাডজাস্টমেন্ট। কিভাবে ট্যালি সফটওয়্যারে আপনারা যে কোনো ভেন্ডর্স অথবা সাপ্লায়ারকে অ্যাডভান্স দেবেন অথবা অ্যাডভান্স নেবেন এবং কিভাবে সেটাকে আবার অ্যাডজাস্ট করবেন। তো চলুন শুরু করি। আমরা অ্যাডভান্স ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই অ্যাডভান্স নামে একটা লেজার থাকতে হবে। অ্যাডভান্স XYZ নামে আমি একটা লেজার করলাম। লেজারটা লোন অ্যান্ড অ্যাডভান্স নামে একটা গ্রুপ, টালির বিল্ট ইন গ্রুপ রয়েছে, সেখানে আপনারা রাখতে পারেন, অথবা যে কোনো রকমের অ্যাডভান্স, যেমন স্যালারি অ্যাডভান্স, ওয়ার্ক অ্যাডভান্স, এরকম যে কোনো একটা অ্যাডভান্স গ্রুপ তৈরি করে তার আন্ডারেও আপনারা রাখতে পারেন। তো আমি এটাকে লেজার ক্রিয়েট করলাম এবং লেজারটাকে সেভ করলাম। লেজারের কোনো ওপেনিং ব্যালেন্স নেই, আমার জিরো ওপেনিং ব্যালেন্স। এখন যখন আমি এই লেজারে কোনো পেমেন্ট করব, অর্থাৎ অ্যাডভান্স পেমেন্ট করব, সেই অ্যাডভান্স পেমেন্টটা আমি কিভাবে করব? সাধারণভাবে একটা পেমেন্ট ভাউচার করব আমি। আমার যদি কোনো বিল পাওয়ার পরে আমরা পেমেন্ট করি, সেটাও যেরকম পেমেন্ট, আমি যদি বিল পাওয়ার আগে অর্থাৎ অ্যাডভান্স করি, সেটাও কিন্তু আমার একই রকমের পেমেন্ট ভাউচারই হবে। তো আমরা ভাউচারে চলে এসেছি। এবার পেমেন্ট করছি আমি পেমেন্ট করছি অ্যাডভান্স XYZ। আমি এখানে অ্যাডভান্স লিখে রেখেছি, এটা জাস্ট বোঝার জন্য। আপনারা শুধু XYZ লিখতে পারেন। XYZকে আমি যদি 5,000 টাকা পে করি, 5,000 টাকা পেমেন্ট করলাম, টাকাটা আমি ক্যাশ থেকে পে করলাম। দেখুন তার ব্যালেন্সটা কিন্তু এখানে ডেবিট ব্যালেন্স শো করছে। অর্থাৎ ডেবিট ব্যালেন্স মানে আমরা জানি যে অ্যাসেটস তার কাছে আমরা পাবো, রিসিভেবল। তো এটাকে আমি সেভ করে নিলাম। যখন আমি এটাকে সেভ করলাম, সেভ করার পরে একটা সময় পরে উনি এসে হয়তো আমাকে একটা কোনো বিল দিল। সে বিলটা যে কোনো লেজারের বিল হতে পারে। সাপোজ আমরা এখানে ধরে নিচ্ছি কনভেন্টসের জন্য উনি আমাকে একটা বিল দিল। কনভেন্টসের যখন আমাকে বিল দিবেন, তখন আমি যেই পারপাসে উনি আমাকে বিল দিয়েছে সেই টাকাটা আমি এখানে ডেবিট করে দিব। এবং এটা হবে কিন্তু আমাদের জার্নাল ভাউচার, F7 জার্নাল ভাউচার। আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন। জার্নাল ভাউচারে আমরা কি করব? কনভেন্টসকে ডেবিট করে দিব 5,000 টাকা, এবং যাকে আমরা পে করেছিলাম আগে অ্যাডভান্স, তার নামটা কিন্তু আমরা এখানে দিয়ে দিব। আমরা যদি এভাবে দিয়ে দিই তাহলে কি হলো? তার ব্যালেন্সটা কিন্তু আমাদের এখানে জিরো হয়ে গেল। কিন্তু কখনো কখনো এটা না হয়, এরকম হয় যে উনি 4,000 টাকার আমাকে বিল দিয়েছে এবং বাকি 1,000 টাকা ওনার কাছে থেকে যেতে পারে, অথবা উনি ফেরত দিতে পারে। তো যদি আমাকে উনি 4,000 টাকার বিল দেয় এবং 1,000 টাকা ফেরত দেয়, তাহলে কি হবে? যদি আমাকে উনি 4,000 টাকার বিল দেয়, তাহলে আমি এখানে বিলের এখানে লিখব, অর্থাৎ অ্যামাউন্টে 4,000 টাকা। রেস্ট অফ অ্যামাউন্টটা আমরা কি করছি? 4,000 টাকার সঙ্গে উনি যদি আমাকে 1,000 টাকা ফেরত দেয়, তাহলে আমি দুভাবে এটাকে সেটেল করতে পারি। একটা হচ্ছে ঠিক যেভাবে আপনারা দেখতেছেন ভাউচারটা, এভাবেই সেভ করে নিব আমি 4,000 টাকা দিয়ে, এবং 1,000 টাকা ওনার কাছ থেকে একটা রিসিভ ভাউচার করে নিতে পারি। আর যদি একই ভাউচারের মধ্যে আমরা এটাকে পোস্টিং দিতে চাই, তাহলে কি হবে? যেহেতু ও 1,000 টাকা ফেরত দিবে, আমরা যখন পেমেন্ট করেছিলাম তখন ক্যাশকে ক্রেডিট করেছিলাম, তাহলে নিশ্চয় আমরা এটাকে ডেবিট করে দেব। ডেবিটের ঘরে আমরা কিন্তু ক্যাশকে ডেবিট করব। তো নর্মালি জার্নাল ভাউচারে ক্যাশ শো করে না, এর জন্য আমাদেরকে শো মোর অপশনটাকে ডাবল ক্লিক করতে হবে। এখন দেখুন ক্যাশ শো করছে। তাহলে আমি ক্যাশের এখানে যদি 1,000 টাকা লিখে দিই, এবারে কিন্তু আমার এখানে ক্রেডিট করব হচ্ছে তার যে অ্যাডভান্স, সে অ্যাডভান্সকে। এখানে দেখুন অ্যাডভান্স যখন আমি করে দিচ্ছি এখানে, তখন কিন্তু তার ব্যালেন্সটা আমার এখানে জিরো হয়ে যাচ্ছে। এভাবে আমরা এটাকে সেভ করতে পারি এবং ন্যারেশন দিতে পারি। এখন প্রশ্ন হলো, যদি এরকম হয় যে 5,000 টাকা ওনাকে আমরা অ্যাডভান্স করেছিলাম, কিন্তু উনি আমাকে বিল দিয়েছে 6,000 টাকা, তাহলেও একইভাবে আমরা যদি 6,000 টাকাকে ডেবিট করি এবং 5,000 টাকা ওনাকে ক্রেডিট করি, এবং পাশাপাশি যদি আমি আরও 1,000 টাকার ক্যাশ ক্রেডিট করি, আমার কাছে একই ঘটনা ঘটবে। আমরা দেখি। এবারে দেখুন উনি আমাকে 6,000 টাকা কনভেন্টসের জন্য বিল দিয়েছে, অতএব আমি কনভেন্টস ডেবিট করব 6,000 টাকা। এবং যেহেতু ওনার কাছে কিন্তু আমার অ্যাডভান্স করা আছে 5,000 টাকা, অতএব আমি ওনার যে অ্যাডভান্স লেজার আছে সেই লেজারে কিন্তু আমি 6,000 দিতে পারবো না। 6,000 যদি দিই তাহলে কিন্তু ওনার কাছে আবার আমি 1,000 টাকা পাবো, এইটা শো করবে। তো সেক্ষেত্রে আমি কি করব? এখানে 5,000 টাকায় লিখবো। 5,000 টাকা লিখে এখন আমাকে আবার ক্যাশকে আরেকবার ওনাকে যদি আমি পেমেন্ট করতে চাই ক্যাশের অ্যামাউন্টটা, তাহলে আমি এখানে
পেমেন্ট করে দেব 1000 টাকা, তাহলে কিন্তু আমার বিলটা সেটেল হয়ে যাবে। অর্থাৎ 6000 টাকা বিল, 5000 টাকা ওনার অ্যাডভান্স ছিল এবং 1000 টাকা আমি অ্যাডিশনালি পে করলাম। এটা না করে আমি যদি চাই যে কনভেন্স 5000 টাকাকে ডেবিট করে অ্যাডভান্স XYZকে 5000 টাকা ক্রেডিট করে দেওয়ার পরে আবার একটা পেমেন্ট ভাউচারে ঠিক একইভাবে যদি আমি পেমেন্টটা করে দিতে চাই বাকি 1000 টাকা, সেটাও আমরা করতে পারি। দুটোভাবে আমাদের করা সম্ভব। এখন আমাদের এটা সেভ করে নিব আমরা। তো এভাবে আমাদের কোনো অ্যাডভান্স পেমেন্ট এবং সেটা আমরা অ্যাডজাস্ট করতে পারি। আমি এখানে ভিডিওটাকে আর দীর্ঘায়িত করলাম না, ঠিক অ্যাডভান্স রিসিভ এবং সেটেলটাও কিন্তু একইভাবেই হবে। ধন্যবাদ আপনাদেরকে। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন এবং কোন বিষয়ে আপনারা ভিডিও পেতে চান বা দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন আমাদেরকে, যেন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপলোড করলে আপনারা নোটিফিকেশন পান। ধন্যবাদ সবাইকে।